নির্বাচনী সফরে রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গাড়িবহর থেকে যোগ দিয়েছেন সহকর্মী ডেপুটি অ্যাসাইনমেন্ট এডিটর মাহমুদ শরীফ। শুরুতেই যেটি জানতে চাইবো যে আর কয়টি জনসভা করবেন তারেক রহমান, নারায়ণগঞ্জেই কি শেষ জনসভা করবেন কিনা? দেখুন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ চট্টগ্রাম পলো গ্রাউন্ড মাঠ থেকে তার যে নির্বাচনী প্রচারণা জনসভা সেটি শুরু করেছেন চতুর্থ দিনে, প্রচারণার চতুর্থ দিনে। সেখানে কিন্তু লাখো জনতার ঢল দেখেছি। এরপর তিনি ফেনীতে একটি জনসভা করেছেন, সেখানেও হাজারো মানুষের ঢল ছিল। এরপরে তিনি কুমিল্লার 14 গ্রামে একটি জনসভায় অংশ নেন। এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যে রয়েছে সেই মহাসড়কের ঠিক পাশেই, সেই মহাসড়কের পাশের যে জনসভা সেখানে কিছুক্ষণ আগে বক্তব্য দিয়েছেন বিএনপি চেয়ারম্যান। সেই বক্তব্য শেষে এখন আমরা তারেক রহমানের যে গাড়িবহর, সেই গাড়িবহরে আছি, আমরা যাচ্ছি এর পরের যে জনসভা রয়েছে এটি হচ্ছে কুমিল্লার সোনাগাজী এলাকাতে। এটিও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঠিক পাশেই। তো এত লোকের সমাগম হয়েছে, রাস্তার দুপাশে যানজটের তৈরি হয়েছে, যে কারণে তারেক রহমানের যে গাড়িবহর সেই গাড়িবহরটিও যানজটে পড়ে গেছে। অর্থাৎ আরো বেশ কিছু সময় লেগে যেতে পারে তারেক রহমানের এই সোয়াগাজী যে সমাবেশ স্থল রয়েছে সেখানে পৌঁছতে। অর্থাৎ আজকে এই সোয়াগাজীর সমাবেশ শেষে, জনসভা শেষে আরো দুটি জনসভা বাকি রয়েছে। আরেকটি জনসভা বাকি রয়েছে, সেটি হচ্ছে কুমিল্লার দেবিদ্বারে এবং কুমিল্লার দাউদকান্দিতে। এবং দাউদকান্দির যে জনসভা, সেই জনসভা শেষে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকাতে সবশেষ তার যে নির্বাচনী প্রচারণা সেটি রয়েছে। তবে এখন যে যানজট তৈরি হয়েছে এই সোয়াগাজী এলাকায়, যে জনসভা এখানে লোকজনের যে উপস্থিতি, নেতাকর্মীদের লাখো জনতার যে উপস্থিতি, এর কারণে যে যানজট তৈরি হয়েছে এখানে অন্তত ঘন্টাখানেক লেগে যেতে পারে এমন একটি অবস্থা দাঁড়িয়েছে, যদি আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশের পক্ষ থেকে বিশেষভাবে তারেক রহমানের যে গাড়িবহর সেটি বের করে দেওয়ার ব্যবস্থা না করা হয়, তাহলে হয়তো এখানে আরো ঘন্টাখানেক সময় লেগে যেতে পারে। কারণ রাস্তার দুপাশে শত শত বাসে করে যারা এসেছেন সেই বাসগুলো রাস্তার দুপাশেই পার্কিং করে রাখা হয়েছে, যে কারণে এই ঢাকা সিলেটে তিনি জনসভা শুরু করেছেন এবং আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন সিলেট থেকেই। একটু জানতে চাই, আজকে চট্টগ্রামের জনসভা আপনি দেখছিলেন বিভিন্ন জায়গায়, নির্বাচনের শেষ মুহূর্তে এই যে টানা জনসভা করছেন তারেক রহমান, কি ধরনের রাজনৈতিক বার্তা দিচ্ছেন বলে আপনার কাছে মনে হয়েছে? দেখুন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার পর থেকেই তাকে নিয়ে কিন্তু নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে। তাকে এক নজর দেখার জন্য, তার গাড়িবহর ঘিরে বা দূর থেকে হাত নাড়িয়ে তার সাথে একটু কুশল বিনিময় করার জন্য হাজার হাজার সাধারণ মানুষও কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকে বা সড়কের দুপাশে দাঁড়িয়ে থাকে। এটি দেখেছি, যেটি আজকেও আমরা দেখেছি। এখন মানুষের যে উৎসাহ উদ্দীপনা, তারেক রহমান তার বক্তব্যে কিন্তু এই বিষয়গুলো তুলে ধরছেন। দেশ পরিবর্তনের দিকে যাচ্ছে। তারেক রহমান আজকে একাধিক বক্তব্যে বলেছেন পরিবর্তনের দিকে দেশ যাচ্ছে। এখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পর কাদা ছোড়াছুড়ি আর নয়, এখানে দেশকে এবং মানুষকে সামনে রেখে বিএনপির যে রাজনীতি, সেই রাজনীতির বার্তা বিএনপির চেয়ারম্যান ছড়িয়ে দিচ্ছেন। এবং প্রতিটি এলাকায় গিয়ে কিন্তু তিনি জানতে চাচ্ছেন যে ওই এলাকার নির্দিষ্ট কি সমস্যা, সবচেয়ে বড় সমস্যা কোনটি, এবং সেই সমস্যা সমাধানের প্রতিশ্রুতি ছোট্ট করে যদি একটু বলতেন যে ভোট কেন্দ্র এই যে পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি, এটি কি দলীয় কর্মীদের শুধু সতর্ক করা, নাকি নির্বাচন কমিশনের উপর অনাস্থার প্রকাশ বলে মনে হয়েছে আপনার কাছে? ছোট্ট করে বলবেন। দেখুন, সম্প্রতি আমরা দেখছি যে দেশের নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে, এমন বক্তব্য বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পক্ষ থেকে আসছে। এমন আশঙ্কা থেকে কিন্তু তারেক রহমান সবাইকে সতর্ক করছেন, যাতে বিগত দিনের যে কয়েকটি নির্বাচন ছিল সেই নির্বাচনের মতো আবার কেউ কারচুপি করে একতরফাভাবে বা ভোটকে বিতর্কিত করতে না পারে। এর জন্য নেতাকর্মীদের সতর্ক করছেন এবং বলছেন যে সকালে ভোট দিতে যাবে এবং তারা যাতে ভোটের ফলাফল নিয়ে বাসায় ফেরে, অর্থাৎ ভোট যাতে সুষ্ঠু হয় এবং একটি মডেল নির্বাচন হয় এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর জন্য বিএনপির পক্ষ থেকে, দলের চেয়ারম্যানের পক্ষ থেকে মূলত নেতাকর্মীদের উদ্দেশ্যে এই নির্দেশনা দেওয়া হচ্ছে। মাহমুদ শরীফ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।